গত মাসের ১৪ জুন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ দাবি করেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন শাহীন। এর প্রায় ৩ সপ্তাহ পর শাহীনকে ন্যাশনাল টিমস কমিটি থেকে বরখাস্ত করেছে ফুটবল ফেডারেশন, তবে অব্যাহতির কোনো কারণ জানানো হয়নি। দেশের ১৮ কোটি মানুষকে মুক্তি দেওয়ার জন্য কাবরেরার পদত্যাগ দাবি করেন শাহীন। এতে মঞ্চে থাকা বাকিরা বেশ বিব্রত বোধ করেন। শাহীন এ সময় আরও বলেন, ন্যাশনাল টিমস কমিটির সদস্য হিসেবে আমার একমাত্র এজেন্ডা হলো জাতীয় দলের কোচ থেকে কাবরেরাকে সরানো। এর বাইরে আমার কোনো এজেন্ডা নেই। ১৮ কোটি মানুষকে মুক্ত করাই আমার এজেন্ডা। দেশের মানুষের বহুল প্রতীক্ষিত সিঙ্গাপুর ম্যাচে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সামিদ সোম, ফাহমিদুল সহ সম্ভাবনাময়ী সব প্রবাসী ফুটবলারই এদিন মাঠে ছিলেন। এরপরও হারতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচে পিছিয়ে পড়েও কেন মাঝ মাঠের খেলোয়াড় পরিবর্তন করেনি কোচ, এ নিয়ে পরে প্রশ্ন উঠেছে। গ্যালারিতে থাকা ভক্তদের কণ্ঠেও ছিল কাবরেরার প্রতি অনাস্থা। দেশের ফুটবল ভক্তদের সুরেই কথা বলেছেন শাহীন, যার ফল হিসেবে পেয়েছেন দায়িত্ব থেকে অব্যাহতি। অবশ্য কাবরেরার পদত্যাগ চাওয়ার জবাবে বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেছিলেন, এটি একটি ইন্টারনাল ম্যাটার। বাকি সদস্যদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হবে। তবে আলোচনা কতটুকু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে, কারণ কাবরেরার পদত্যাগ চাওয়ার পরই দায়িত্ব হারাতে হলো সাখাওয়াত হোসেন শাহীনকে। তবে ন্যাশনাল টিমস কমিটির পদ থেকে অব্যাহতি পাওয়ার পর আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন শাহীন। সিঙ্গাপুর ম্যাচের পর হারের কারণ নিয়ে নাকি কোচের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। এ বিষয়ে শাহীন বলেছেন, কাবরেরা কখন যায় আসে তার সঙ্গে চুক্তির শর্তগুলো কীরকম আমার মনে হয় না জাতীয় দল কমিটির কোনো সদস্য তা জানেন। সেদিনের ম্যাচের পর যদি কাবরেরাকে নিয়ে বসা হতো তাহলে সংবাদ সম্মেলনে এভাবে আমাকে বলতে হতো না। আসলে জাতীয় দল কমিটির কোনো মূল্যই নেই। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হারের পর কাবরেরার ট্যাকটিক্স নিয়ে সমালোচনা করেন দেশের কিংবদন্তি স্ট্রাইকার আলফাজ আহমেদ। তার মতে কাবরেরা চায়নি বাংলাদেশ জিতুক, সে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে চেয়েছে। তবে সেই ড্র করতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাবেক ফুটবলার থেকে শুরু করে ভক্তদের মাঝেও কাবরেরার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। সেখানে কোচের পদত্যাগ চাওয়ার পর শাহীনকে অব্যাহতি দেয়া কিসের ইঙ্গিত দিচ্ছে?